ইমোতে ভিডিও কল রেকর্ড করুন দুইজনের কথা সহ, একটুও কালো হবে না। তার উদাহরণ আগে দেখে নিন। এই আমার কথা শোনা যায়? কথা তো শোনা যাইতেছে। আর একটু দূরে না মোবাইল। আমার কথা শোনা যাচ্ছে এখন? এখন তো কথা বুঝায়, ভালো বোঝা যায়? বোঝা যায় তো। আচ্ছা ঠিক আছে। আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন যে ইমোতে ভিডিও কল রেকর্ড করা যায়, কোনো রকম কালো হয় না এবং দুজনের কথা সহ রেকর্ড করা যায়। আর এগুলো কাজ আপনারা কিভাবে করবেন, অর্থাৎ ইমোতে ভিডিও কল রেকর্ড করবেন, কোনো রকম কালো হবে না, দুজনের সাউন্ড সহ কিভাবে করবেন, এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। এই ভিডিওটিতে এমন কিছু সিক্রেট সেটিংস আমি আপনাদের দেখিয়ে দেব। এই সেটিংসগুলো আপনারা যদি ঠিকঠাক করে মতো করে নিতে পারেন, তাহলে আপনাদের ইমোতে ভিডিও কল রেকর্ড করবেন, একটু কালো হবে না। ঠিক এরকমভাবে ভিডিও কল রেকর্ড করতে পারবেন দুইজনের কথা সহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি যে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইমোতে দুইজনের কথা সহ ভিডিও কল রেকর্ড করবেন কিভাবে। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে, সর্বপ্রথম আপনাদের মোবাইলটির সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংস ওপেন করে নিচ্ছি। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকে, যাতে সব মোবাইলে আপনারা করতে পারেন, সেই সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, উপরে আপনারা সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারটি প্রত্যেকটা মোবাইলে থাকে। আপনারা এখন এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখানে যে উপরে যে সার্চ বার পাবেন, এখানে আপনারা এসে টাইপ করবেন স্ক্রিন রেকর্ডিং লিখে আপনারা টাইপ করবেন। এখান থেকে স্ক্রিন রেকর্ডিং লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তাহলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। প্রথম অপশানের কাজ নেই, আপনারা এখান থেকে নিচে যে 2 নম্বর অপশান দেখতে পাবেন, এই 2 নম্বর অপশানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখন এখান থেকে 2 নম্বর অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখন 2 নম্বর অপশানটি সিলেক্ট করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আপনারা যদি এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসেন, তাহলে এখানে যে সেটিংসগুলো আছে, এই সেটিংসগুলো আপনাকে করতে হবে। এই সেটিংসগুলো কোনটার কী কাজ আর কি করতে হবে সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনারা প্রথমে যে দেখতে পাবেন ডিসপ্লে টাচ, এর ডান পাশে একটা অ্যানেবল বাটন আছে। আপনারা যে কাজটি করবেন, এই ডান পাশের অ্যানেবল বাটন অন করবেন। আর এটা অন করে রাখলে যে কাজটি হবে, আপনারা যখন ভিডিও কল রেকর্ড করবেন, স্ক্রিনের উপর যদি আপনারা কোনো কিছু করেন, সেটাও কিন্তু বোঝা যাবে। সেজন্য অবশ্যই এখান থেকে অ্যানেবল বাটনটা অন করবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন রেকর্ড সাউন্ড, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি আপনারা ঠিকঠাক না করতে পারেন, তাহলে কিন্তু দুজনের কথা শুনতে পারবেন না। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন অডিও যেটা আছে, অবশ্যই এটা আপনারা মাইক্রোফোন অডিও এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এই 3 নম্বর যে অপশানটি দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি, অবশ্যই এটা আপনাকে এইচডি কোয়ালিটি করতে হবে, অর্থাৎ হাই কোয়ালিটি করতে হবে, তাছাড়া কিন্তু ভিডিও খুব ভালো একটা আসবে না। সেজন্য অবশ্যই হাই কোয়ালিটি করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ইন প্রোগ্রেস, ডো নট ডিস্টার্ব কি, এটা আপনারা অনেকেই জানেন। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে অ্যানেবল বাটন দেখতে পাবেন, অবশ্যই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন। এখন এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখন এখান থেকে আপনারা যে প্ল্যাটফর্মের ভিডিও কল রেকর্ড করতে চাচ্ছেন, অর্থাৎ এখান থেকে ইমোর ভিডিও কলটি রেকর্ড করতে চাচ্ছেন, এই ইমোটি ওপেন করে নেবেন। ইমো ওপেন করলে আপনারা যাকে ভিডিও কল করবেন তার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখন এখান থেকে যাকে ভিডিও কল করবেন তার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে উপরে যে ভিডিও আইকনটি দেখতে পাবেন, এই ভিডিও আইকনে ক্লিক করার আগেই আপনারা যে কাজটি করবেন, এই ভিডিও আইকনে ক্লিক করার আগে যে কাজটি করবেন, আপনার ফোনের নোটিফিকেশন বারটি এনে নিচের দিকে নিয়ে আসবেন। নোটিফিকেশন বারটি এনে নিচের দিকে নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আইকন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে ভিডিও আইকনের উপর ক্লিক করবেন, তাহলে স্ক্রিন রেকর্ড কিন্তু চালু হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন এই সাদা একটা দেখা যাচ্ছে, অর্থাৎ স্ক্রিন রেকর্ড কিন্তু চালু হয়ে গেছে। আর এখন আপনি যতই এখান থেকে ভিডিও কল রেকর্ড করতে কথা বলুন, যাই কিছু করেন, সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। তার উদাহরণ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি।